অধ্যাপক জাফর ইকবালরা কেন ইভিএম কে যথাযথ মনে করেছিলেন খতিয়ে দেখবে দুদক। ইভিএম একটা লুটপাট দুর্নীতির প্রকল্প। সেই প্রকল্পের পক্ষে সাফাই গিয়েছেন জাফর ইকবাল সহ কয়েকজন বুদ্ধিজীবী, সুশীল ওনারা। এই লোকটা, বিশেষ করে জাফর ইকবাল, একসময় তাকে আসলে সম্মান করতাম, শ্রদ্ধা করতাম তার বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গি, প্রগতিশীল দৃষ্টিভঙ্গির কারণে। পরে দেখলাম এগুলি আসলে জ্ঞান পাপী, এইগুলি আসলে শেখ হাসিনার ওই দালালি করা, শেখ হাসিনার দুঃশাসনকে মদত দেওয়া ছাড়া এর বাইরে এদের কোনো চিন্তা নেই। প্রতারণা। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনশন ভাঙালো, দাবি আদায় করে দিল না, প্রতারণা করলো। তারপরে দেখেন জাফর ইকবাল কি বলল, ওই যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এই কথাটা বাদ দিয়ে ওই যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এই বক্তব্যটাকে ধরে সরকারি মহল প্রচার চালানো শুরু করলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে। আর এই পণ্ডিত বলল কি, যে আমি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনোদিন যাব না, যদি যাই ওই শিক্ষার্থীদেরকে দেখলেই আমার মনে হবে এরা মানে রাজাকার। কত বড় মানে স্পর্ধা! বললো কি, করলো কি, ইস্যুটা কি, কোনো কিছু বিবেচনা বাদ দিয়ে সে বলল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে দেখলে তার রাজাকার রাজাকার মনে হবে। মানে আমি এইটা সম্ভবত আমি প্রথম তার এই বক্তব্যকে ধরে একটা তীব্র প্রতিক্রিয়া দিছিলাম ফেসবুকে, এবং আমার পুরোপুরি মোহভঙ্গ হলো যে না, এইসব মানে বদমাইশ লোকজন কোনোভাবেই সাপোর্ট করা যাবে না। যত মানে ওই যে বলে না, ওই যে মানে বিদ্বান লোক যদি সে হয়, মানে অপরাধী হয়, খারাপ হয়, তাহলে পরিত্যাজ্য, সে যতই বিদ্বান হোক না কেন। তো তার এইরকম বিদ্বান লোক একটা ভং ধরে, একটা মানে মুখোশ পরে এরা আসলে বদমাইশি করছে, এটা ধরা পড়ছে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম দর্শক। এখন যে বিষয়টা, খবরটা হলো এই, ডেইলি স্টারে দেখছি যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কেনা ইভিএম নিম্নমানের, এবং কেন অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবালের মতো বিশেষজ্ঞরা এইগুলোকে যথাযথ মনে করেছিলেন তা খতিয়ে দেখবে দুদক। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। ধরা দরকার, আসলেই ধরা দরকার, যে বল এবার কি কারণে। দুদক জানায়, নির্বাচন কমিশন রাষ্ট্রের টাকায় এসব নিম্নমানের ইভিএম কিনেছে, এমন অভিযোগে গতকাল একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় ইভিএম গুলো নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়, 10টি আঞ্চলিক কার্যালয় ও বিএমটিএফ এর সংরক্ষিত আছে। 2018 সালে আওয়ামী লীগ সরকার 1.5 লাখ ইভিএম কিনলেও দুদকের অভিযানকালে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা 1599টি মেশিনের খোঁজ দিতে পারেননি। চিন্তা করেন, 1.5 লাখ কিনছে, তার মধ্যে প্রায় 1500-এর কোনো খবর নাই। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুদকের অভিযানে ইভিএম গুলোকে অযত্ন অবহেলায় পড়ে থাকতে দেখা যায়। মেশিনগুলো অকার্যকর বলে মনে হয়েছে। একটাও কার্যকর না। এগুলি তো আসলে উদ্দেশ্যটাই হচ্ছে এই বদমাইশি করা, লুটপাট করা। আর এই লুটপাটকে বৈধতা দিয়েছেন এই জাফর ইকবালের মতন এই কিছু কুশীল, আমি সুশীল বলবো না, এগুলি হলো কুশীল। নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে সংরক্ষিত 618টি মেশিনের মধ্যে দৈব চয়নের মাধ্যমে কয়েকটি মেশিনের অপারেশনাল ক্যাপাসিটি যাচাই করে যান্ত্রিক ত্রুটি পাওয়া যায়, যা নিম্নমানের মেশিন কেনার ইঙ্গিত বলে মনে করে দুদক। দেখ, এটা বলার আর অপেক্ষাই রাখে না। এটা টোটালটা হচ্ছে ধাপ্পাবাজি, বাউতাবাজি, অকার্যকর। এগুলো হলো জাস্ট বসাবে আর হচ্ছে ওই জাল ভোট করার জন্য এইগুলি ব্যবহার করা হয়েছে, এই আর কিছু না। আর এই যে বললাম জাফর ইকবালের মতন এরা হলো সার্টিফিকেট দিছে এই 24-এর নির্বাচনে আগে এসে, সে সহ কয়েকজন এগুলি কেন করছে, কিসের ভিত্তিতে, কোন স্বার্থে, এগুলি খোঁজ নেওয়া দরকার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।